বাংলাদেশের মুখে চুনকালি দিয়ে ইতিহাস রচনা করল কুরাসাও। মাত্র 1,56,000 জনসংখ্যার দেশ কুরাসাও 2026 বিশ্বকাপে টিকিট কেটে ফেলেছে সরাসরি, যা ফুটবল ইতিহাসে খেলা সবচেয়ে কম জনসংখ্যার দেশ হতে চলেছে। আর সেখানে বাংলাদেশ 20 কোটি জনসংখ্যার দেশ হয়েও ফুটবল খেলাটাও পারে না ঠিক মতো। বিশ্বকাপ তো অনেক দূরের বিষয়, এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব টপকাতে পারে না সোনার বাংলাদেশ, যা বাংলাদেশের দর্শক সমর্থকদের জন্য ভীষণ রকম কষ্টদায়ক। কুরাসাও এমন একটি দেশ যাদের আয়তন মাত্র 444 বর্গমিটার, জনসংখ্যা বাংলাদেশের ইউনিয়নের জনসংখ্যার চেয়েও কম, মাত্র 1,56,000। এত কম জনসংখ্যার দেশ হয়েও তারাই এবার ইতিহাস রচনা করেছে ফুটবল বিশ্বে। বলা যায় রীতিমতো চমকে দিয়েছে পৃথিবীকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। কনকাকাফ অঞ্চলের এই দেশটি বিশ্বকাপ বাছাইয়ের এইচ গ্রুপ থেকে লড়াই করে, আর সেখানে তারা বাজিমাত করেছে। পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থানে থেকেই তারা নিশ্চিত করেছে 2026 বিশ্বকাপের টিকিট। নিজেদের সর্বশেষ ম্যাচ জামাইকার সাথে মুখোমুখি হয় কুরাসাও। এই ম্যাচ ড্র করতে পারলেই সরাসরি বিশ্বকাপ খেলবে দলটি, এমনটাই ছিল সমীকরণ। আর সেই সমীকরণ কাজে লাগিয়েছে কুরাসাও। জামাইকার সাথে তারা ড্র করেছে ম্যাচ এবং বিশ্বকাপের মূল পর্বের জায়গা নিশ্চিত করেছে, যার মধ্য দিয়ে ইতিহাস তৈরি হয় ফুটবল বিশ্বকাপের সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপ খেলার। বিশ্বকাপ ফুটবল মানে আন্ডারডগের উঠে আসার গল্প, যেমনটা হয়েছে 2018 সালের বিশ্বকাপেও। 2018 সালে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে বিশ্বকাপে এসে সবাইকে চমকে দিয়েছিল আইসল্যান্ড। সে সময় দেশটির জনসংখ্যা ছিল মাত্র 3,50,000। কুরাসাওর আগেও জনসংখ্যার হিসাবে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে 2026 বিশ্বকাপের টিকিট কেটেছিল কেপ ভার্দে। তাদের জনসংখ্যা ছিল 5,25,000-এর কম, আয়তন ছিল 4,000 বর্গ কিলোমিটার। আর এবার ফুটবল ইতিহাসের সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপ খেলার মর্যাদা পেয়েছে কুরাসাও, যা অবিশ্বাস্য এক বিষয়। কুরাসাও এর আগে আলোচনায় এসেছিল 2023 সালের মার্চে। সেবার বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল তারা। সেই ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনা জিতেছিল 7-0 গোলে। ম্যাচটিতে বড় ব্যবধানে হারলেও তারা এক আর্জেন্টিনার সাথে খেলার সুবাদে বিশ্বব্যাপী পরিচিতিও লাভ করে দেশটি। আর এবার তারা এখন আছে রেকর্ড বুকে, ইতিহাসের পাতায় বিশ্বকাপের টিকিট কেটে। হয়তো এই আর্জেন্টিনার সাথেই হতে পারে বিশ্বকাপে মুখোমুখি লড়াই। কুরাসাও দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলার ঠিক উত্তরে ক্যারিবিয়ান সাগরে অবস্থিত। তবে ভৌগোলিকভাবে দক্ষিণ আমেরিকার পাশে হলেও তারা প্রতিদ্বন্দ্বিতা করে কনকাকাফ অঞ্চলের দেশগুলোর সঙ্গে। দেশটি মূলত দুটি দ্বীপ নিয়ে গঠিত, একটি হলো কুরাসাও মূল দ্বীপ এবং অন্যটি জনবসতিহীন লিটল কুরাসাও। কুরাসাওকে বিশ্বকাপের দুয়ারে পৌঁছে দেওয়ার অন্যতম নায়ক ডিক অ্যাডভোকেট, যিনি এর আগে নেদারল্যান্ডস, বেলজিয়াম রেঞ্জার্স ও সান্ডারল্যান্ডের মতো ক্লাবের কোচের দায়িত্ব পালন করেছেন। আর তার এই কোচিং দক্ষতায় কুরাসাও ইতিহাস রচনা করে ফেলেছে ইতোমধ্যে ফুটবল বিশ্বে।